আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের অনলাইন ক্লাসের টপিক হচ্ছে স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট, রাসায়নিক বিক্রিয়ার স্টয়কিওমেট্রিক সহগ। হ্যাঁ, এটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা ছোটবেলায় একটা সূত্র শিখছিলাম না, ভরের নিত্যতা সূত্র। এই ভরের নিত্যতা সূত্রে আমাদেরকে কি বলা হয়েছিল মনে আছে? একটু মনে করে দেখেন। আচ্ছা, আমি বলে দিচ্ছি। সেটা কি, যে কোনো একটা আবদ্ধ পাত্রে যখন কোনো একটা রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়, সেই রাসায়নিক বিক্রিয়ায় আহ, 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 অংশগ্রহণকারী কোন যেসব অংশগ্রহণকারী পদার্থের কি বলেন তো ধ্বংস হয় না, আবার নতুন কোনো পদার্থ এখানে সৃষ্টিও হবে না। তাহলে কি হয়? তাহলে হচ্ছে যে একই পদার্থ একই পরিমাণে থেকে হচ্ছে যে কি কি বলেন তো ভিন্ন রকম অবস্থার পদার্থে বা যৌগে পরিণত হয়, পরিবর্তিত হয়। বোঝা গেছে? এই দেখেন এখানে সুন্দর করে লেখাও আছে যে সিস্টেম ক্লোজড, এই যে ট্রান্সফার অফ ম্যাটার, এই যে কনস্ট্যান্ট ওভার টাইম। হ্যাঁ, তো এই যে ভরের সূত্রটা, ভরের যে নিত্যতা সূত্র, এটাকে হচ্ছে মেনটেন করার জন্যই কিন্তু আমরা একটা কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় ব্যালেন্স করি। এই যে বলেন না, রাসায়নিক বিক্রিয়া আপনারা যে ব্যালেন্স করেন, সমতাকরণ করেন কেন? করেই আছে যে ভরের নিত্যতা সূত্রকে মেনটেন করার জন্য, বজায় রাখার জন্য। বুঝতে পারছেন? ভরের নিত্যতা বজায় রাখার জন্য। যেহেতু এটা 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 কিন্তু ট্রু। হ্যাঁ, এই বিষয়টাকেই মেনটেন করার জন্য আমরা হচ্ছে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া কি করি বলেন তো? ব্যালেন্স করি। বারবার একটা কথা কথা বলতেছি, যাই হোক। এই রাসায়নিক বিক্রিয়াকে ব্যালেন্স করার সময় কি করি আমরা বলেন তো? কতগুলো সংখ্যা ব্যবহার করি, তো সেটার দিকে তো ব্যালেন্স করি। এই যে সংখ্যাগুলো, যে আমরা যখন রাসায়নিক বিক্রিয়ায় কোনো একটা যৌগের সামনে কিংবা মৌলের সামনে, মৌলের অণুর সামনে, পরমাণুর সামনে, আয়নের সামনে যে সংখ্যাগুলো দিয়ে 1 2 3 4, হ্যাঁ, 5 6 7 8 ডট 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 এন সংখ্যক নাম্বার, যে সংখ্যাগুলো দিয়ে হচ্ছে যে কি কি বলেন তো ব্যালেন্স করি, সেই সংখ্যাগুলাকেই বলা হচ্ছে কি বলেন তো স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট, মানে স্টয়কিওমেট্রিক সহগ। কথা বোঝা গেছে? মানে যে সংখ্যা ব্যবহার করে বা যে সংখ্যা দিয়ে আপনি কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় ব্যালেন্স করবেন দুই পাশকে, মানে বিক্রিয়ক এবং উৎপাদ দুই পাশকে যখন আপনি ব্যালেন্স করবেন, সেই রাসায়নিক বিক্রিয়ার সেই সংখ্যাগুলোকে বলা হয় স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট। দেখেন, এই বিক্রিয়া কিন্তু কোনো নতুন মৌলের কিন্তু সৃষ্টি হয় নাই, পুরাতন গুলাই আছে এবং একই পরিমাণে আছে। আরো কয়েকটা এক্সাম্পল দেই, সুন্দর করে বুঝতে পারবেন। দেখেন। হ্যাঁ, দেখেন আমি হচ্ছে যে কি ইয়া করি, পেনটা একটু চেঞ্জ করি। হ্যাঁ, হ্যাঁ, দেখেন এখানে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করছে, হাইড্রোজেন উৎপন্ন করছে। তো ব্যালেন্স করি। ব্যালেন্স করি, হাইড্রোজেন দুইটা আছে, দুই দিতে হবে। ক্লোরিন দুইটা হয়ে যাবে, তাহলে এখানে দুই দেন। তাহলে সোডিয়াম দুইটা হয়ে যাবে, হচ্ছে এখানে দুই দেন। আচ্ছা, স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট দিয়ে কি প্রকাশ করা হয়? স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট দিয়ে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায়, হ্যাঁ, উপাদানগুলা উপাদানগুলোর মোল সংখ্যা প্রকাশিত হয়, মানে কয় মোল এখানে অংশগ্রহণ করছে। তার মানে আপনি যে সংখ্যাগুলো যে দিছেন, এই সংখ্যাগুলো দিয়ে ওই বিক্রিয়ায় ওই পার্টিকুলার মৌলের বা পার্টিকুলার এলিমেন্টের কয় মোল অংশগ্রহণ করছে সেটা আপনি হচ্ছে যে প্রকাশ করেন। তার মানে আমি কি বলবো? 2 মোল সোডিয়াম 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে 2 মোল সোডিয়াম ক্লোরাইড এবং 1 মোল হাইড্রোজেন উৎপন্ন করছে। দেখেন, যখন সামনে কেউ থাকবে না, কিছু থাকবে না, তখন আমরা ধরে নিব সেটা হচ্ছে এক। বোঝা গেছে? এখানে দেখেন, এখানে আমি 4 হবে। এখানে দেখেন এখানে কি আছে? লেড হাইড্রোক্সাইড কার সাথে বিক্রি করছে? সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রি করছে। কি কি উৎপন্ন করছে? লেড সালফেট আর পানি। চলেন ব্যালেন্স করি। তো ব্যালেন্স যদি করি, এখানে দুইটা সালফেট আছে, তাহলে এখানে দুইটা দিয়ে দেন। দুইটা সালফেট আছে, দুইটা 2 2 4, 4 4 8, এখানে হচ্ছে আপনার দিতে হবে 4। তার মানে দেখেন 1 মোল লেড হাইড্রোক্সাইড 2 মোল সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে 1 মোল লেড সালফেট 4 মোল পানি উৎপন্ন করছে। বোঝা গেছে? আর হচ্ছে যে কি এখানে দেখেন ম্যাগনেসিয়াম হাইড্রোজেন, ম্যাগনেসিয়াম হাইড্রেট, এখানে ব্যালেন্স করার দরকার নেই, ব্যালেন্স হয়ে আছে। তার মানে 1 মোল ম্যাগনেসিয়াম 1 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 1 মোল ম্যাগনেসিয়াম হাইড্রেট তৈরি করছে। এখানে হচ্ছে শূন্য, জারণ সংখ্যা শূন্য। এখানে হচ্ছে +2, আর এখানে হচ্ছে -1 × 2। এটা কেন দিছে, এই উদাহরণটা কেন দিছে বলি। তার মানে এই যে বিক্রিয়াটা হইলো, মানে 1 মোল ম্যাগনেসিয়াম যখন 1 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করছে, তখন কয় মোল ইলেকট্রনের ট্রান্সফার হয়েছে ওদের মধ্যে? দুই। কয়টা ইলেকট্রন ট্রান্সফার হয়েছে? একটা ম্যাগনেসিয়াম কয়টা ইলেকট্রন ছাড়ছে? দুইটা ইলেকট্রন। করলাম কি করলাম? হ্যাঁ, এটা এখন ঠিক আছে। কয়টা ইলেকট্রন ছাড়ছে? দুইটা ইলেকট্রন ছাড়ছে। তাহলে আমি এখানে এই দুইটা ইলেকট্রন তো লিখলাম, কিন্তু এখানে বলবো কি, যে 1 মোল ম্যাগনেসিয়াম 1 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল, হ্যাঁ, করলে 2 মোল ইলেকট্রনের ট্রান্সফার হয়। বুঝতে পারছেন? এই হচ্ছে কথা। এখন দেখেন, স্টয়কিওমেট্রি স্টয়কিওমেট্রিকে যদি আপনি ভাঙেন, হ্যাঁ, স্টয়কিওমেট্রি শব্দটা হচ্ছে দুইটা শব্দ থেকে আসছে, দুইটা গ্রিক শব্দ থেকে আসছে। স্টয়কিওমেট্রি, এই তো শব্দটা, এটা আসছে হচ্ছে দুইটা শব্দ থেকে। একটা হচ্ছে স্টয়কেন, হ্যাঁ, এটার মানে হচ্ছে এলিমেন্ট, পদার্থ, সাবস্টেন্স, হ্যাঁ, মৌল, এই যাই হোক যা বলেন আর কি। আরটা হচ্ছে মেট্রন। এই মেট্রন শব্দটার মানে হচ্ছে মেজার।
তার মানে আক্ষরিক অর্থে আপনি কি বলবেন বলেন? আক্ষরিক অর্থে যদি স্টয়কিওমেট্রির আপনি অনুবাদ করতে চান, সেটা হচ্ছে যে কি এলিমেন্টের মেজার করা, কোন একটা রাসায়নিক বিক্রিয়ায় এলিমেন্টের মেজার করাটাই হচ্ছে স্টয়কিওমেট্রি। আর স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট কি, যখন আপনি এই ব্যালেন্স করেন তখন যে সংখ্যাগুলো দিয়ে ব্যালেন্স করেন সেই সংখ্যাগুলোই হচ্ছে স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট। বোঝা গেছে? আই হোপ যে বোঝা গেছে। যদি বোঝা যায় তাহলে হচ্ছে আপনারা আমাকে এই উদাহরণটা করে দিবেন যে এখানে, হ্যাঁ এখানে হচ্ছে যে কি, আহ, এখানে হচ্ছে যে কি, কি হয়েছে, মানে স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্টটা আমাকে করে দেখাবেন। হ্যাঁ, বাইর করে দেখাবেন। কি হবে? পানি হবে, আর কি হবে? কার্বন ডাই অক্সাইড হবে। তো আই হোপ যে বুঝতে পারছেন। থ্যাংক ইউ। নেক্সট অনলাইন ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।